অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর। ওমরের মতো পৃথিবীতে মানুষই জন্মেনি। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না। হাদিস তো বুখারী মুসলিম। যার ইমানের কথা ভাবলে অন্য দেশ থেকে, পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষের অন্তর কাঁপতো, তার নাম ওমর। এত বড় মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন, লাশ উপরে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতে যাননি, বাড়িতে তিনি বসে বসে কাঁদছেন। বলছেন, জায়গাটা তো আমার জন্য নির্ধারণ করেছিলাম, আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না। ওমর যখন বলেছেন আচ্ছা ঠিক আছে যাও, ওখানে ওমরের কবর দেওয়ার অনুমতি দিলাম। অনুমতি নিয়ে আসার পরে আবার বলছেন, আব্দুল্লাহ শোনো শোনো বেটা, লাশটা তুমি জানাজার পরে আবার আয়েশার বাড়ির পাশে রেখে দিও। আয়েশার বাড়ির পাশে রেখে দিয়ে বলিও যে উমরের কবরটা কি দেওয়া হবে এখানে? তখন বলিও না অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, এই কথা বলিও না, বলিও যে উমর। আর এখনো আপনার কাগজে সাবেক চেয়ারম্যান লেখা লাগে, সাবেক এমপি লেখা লাগে, মানে বিগত এমপি, এখনো আপনার এমপি নামটা লিখতে হবে কাগজে। উমর বলছেন, বেটা বুখারীর হাদিস, আব্দুল্লাহ লাশটা রেখে দিও ওর বাড়ির পাশে, গিয়ে আবার আয়েশাকে বলিও যে আমার ওখানে কবরের অনুমতি হবে কিনা। তবে বলিও না যে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, এই কথা বলিও না, বলিও যে উমর। কথা বুঝাতে পারি না মনে হয়? বলিও যে উমর, উমর মারা গেছে তো কবরটা হবে কিনা। যদি অনুমতি দেয় তাহলে কবর দিও, আর যদি অনুমতি না দেয় জনগণের যেখানে কবর আছে সেখানে দিও। আপনাকে আমি কি বলতে চাইলাম, আপনি মহিলা মানুষ, সারাদিন সবাই মিলে বাড়িতে যাচ্ছেন কেন দেখতে? যেটা মূল কথা বলতে চেয়েছি, সেটা এখানে দোয়া করলো কেন? কবরের চতুর্দিকে দাঁড়িয়ে যদি হাত তুলে দোয়া করার বিধান রাসূলের না হয়, তাহলে আপনার কি হবে? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর। ওমরের মতো পৃথিবীতে মানুষই জন্মেনি। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না। হাদিস তো বুখারী মুসলিম। যার ইমানের কথা ভাবলে অন্য দেশ থেকে, পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষের অন্তর কাঁপতো, তার নাম ওমর। এত বড় মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন, লাশ উপরে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতে যাননি, বাড়িতে তিনি বসে বসে কাঁদছেন। বলছেন, জায়গাটা তো আমার জন্য নির্ধারণ করেছিলাম, আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না। ওমর যখন বলেছেন আচ্ছা ঠিক আছে যাও, ওখানে ওমরের কবর দেওয়ার অনুমতি দিলাম। অনুমতি নিয়ে আসার পরে আবার বলছেন, আব্দুল্লাহ শোনো শোনো বেটা, লাশটা তুমি জানাজার পরে আবার আয়েশার বাড়ির পাশে রেখে দিও। আয়েশার বাড়ির পাশে রেখে দিয়ে বলিও যে উমরের কবরটা কি দেওয়া হবে এখানে? তখন বলিও না অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, এই কথা বলিও না, বলিও যে উমর। আর এখনো আপনার কাগজে সাবেক চেয়ারম্যান লেখা লাগে, সাবেক এমপি লেখা লাগে, মানে বিগত এমপি, এখনো